বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আছেন প্রবীণ আলেমে দ্বীন খিলাফত মজলিসের সংগ্রামী আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ। বক্তব্য রাখছেন হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং ৮ দলীয় সর্বস্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার তৌহিদি জনতা ও সাংবাদিক ভাইরা, আমরা এই সমাবেশকে বলছিলাম একটা সমাবেশ হবে, কিন্তু আজকে সমাবেশ একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের দাবি, ৫টা দাবি। প্রথম দাবি হলো যে আমরা জুলাই সনদের আমরা আইনি ভিত্তি চাই। জুলাই সনদের আইনি ভিত্তি করতে হলে নির্বাচনের আগেই করতে হয়। একদিনে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট এবং জাতীয় ভোট হয়, তাই মানুষ, এই দেশের মানুষ এটা কখনো মেনে নিবে না। আমি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামে বসবাস করি, সাধারণ মানুষের মনের বাসনা সর্বপ্রথম জুলাই সনদের ভিত্তির আদর্শে কি করতে হবে, গণভোট আগেই হতে হবে। এটা সারা বাংলাদেশের আপামর জনসাধারণ সকলের দাবি একটাই। আজকে এই জনসমুদ্রেই প্রমাণ করে যে এই দেশের মানুষ জনভোটের আগে, নির্বাচনের আগে গণভোট চায়। আমাদেরও দাবি যে নির্বাচনের আগে গণভোট দেওয়া হয়, অতি সত্বর নভেম্বরের ভিতরেই গণভোট দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আজকে ইসলামপন্থী, কোরআনপন্থী, কোরআনী শাসনের দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করছি, আজকে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই আছেন। আমরা প্রত্যেকেই নেতৃবৃন্দ আজকে আপনারা দেখতেছেন এক মঞ্চে আমরা বসে আছি। আগামীতে ইনশাল্লাহ কোরআনী শাসন ব্যতীত আর কোনো শাসন মেনে নেওয়া যাবে না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সকলকে কবুল ফরমান, সবাই বলি আমিন। আল্লাহু আকবার কাবীরা। আপনারা বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।